আজকে যদি আমরা এই প্রশ্ন নিজেদের কাছে রাখি, বাংলাদেশে কি শ্রমজীবীদের অধিকার আদায় হচ্ছে? গত 17 বছর কি হয়েছে? উত্তর হচ্ছে না। আমাদের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে, নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে শ্রম আইনের সঠিক প্রয়োগে। কারখানায় দুর্ঘটনা ঘটে, শ্রমিক মারা যায়, কিন্তু বিচার হয় না, কোনো জবাবদিহিতার আওতায় কেউ আসে না। এই বাস্তবতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে এই সমস্যা থেকে উত্তরণে এই সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতৃত্বাধীন যে সরকার, তার কি প্রত্যয়? আমাদের নির্বাচন উত্তর যে ম্যানিফেস্টো ছিল সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা হবে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রিয় শ্রমজীবী ভাই বোনেরা, আপনাদের এই ঘাম, আপনাদের এই পরিশ্রম আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য যদি পাওয়া না যায়, তাহলে সেই উন্নয়ন শুধু কাগজে কলমেই থমকে যাবে, প্রকৃত উন্নয়ন দেশের হবে না। তাহলে আজকের এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করি, আমরা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা ন্যায্য অধিকার আদায় করব, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকের এই মে দিবস আমাদেরকে শেখায়, সংগ্রাম ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া শক্তি নাই। আসুন শ্রমিক, কৃষক, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যায়। শ্রমিকের অধিকার নিশ্চিত হোক, বাংলাদেশ হোক ন্যায় ও সমতার দেশ। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের প্রত্যয় এবং বাংলাদেশকে বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে উন্নতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার মূল মন্ত্র।